আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আমি লিজা রশি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, বাট আমার মেয়ে একটু অসুস্থ, তো ওর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। তো আজকে আমি সকালে উঠছিলাম 6টার দিকে, ও উঠছে আমার সাথে। ও কখনোই আমার সাথে সকালবেলা উঠে না। আমি 6টা বাজে উঠলো, ও 6টা বাজে কখনোই উঠবে না, ও উঠবে 9টা বাজে। বাট আজকে ও উঠে গেছে কারণ শরীরটা একটু অসুস্থ, এই জন্য। সকাল দিকে উঠে প্রথমে আমি ভাত আর ডাল বসাই দিয়েছিলাম, আর রাত্রে কিছু তরকারি ছিল, আর ভাবলাম যে আজকে পাঙ্গাস মাছের তরকারি। জ্বর আসছে? চল জ্বর জ্বর আসছে, জ্বর আসছে। আমার মেয়ের কথা কিন্তু কেউই বুঝবেন না, কারণ ওই যে ইংলিশ যে বলে, যাই হোক ওর কথা বুঝতে তো মাঝে মাঝে আমার অনেক অসুবিধা হয়। তো আজকে ওয়েদারটা মাশাআল্লাহ ভালোই ছিল, বাট এত গরম, কেমন ভাবসা গরম। আমি তো ভাবছিলাম আজকে মনে হয় রান্নাই করতে পারবো না, আর সকালে যদি রান্না করতে না পারি দুপুরে তো খেতেই পারবো না, আর ও দুপুরে রান্না করতে একদমই দেয় না। তাই ভাবি যে সকালে উঠেই রান্না বান্না শেষ করে ফেলে, সারাদিন আর কোনো কর্ম থাকবে না। বাট এই যে উনি যে অসুস্থ আর উনি উঠে পড়ছে, ওনাকে এত ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে, ও আর ঘুমাবে না। এসে দাঁড়িয়ে দিন আমার রান্না দেখতেছিল, আর ও সবসময় আমার কাছে এসে বলবে যে ও মানে নাড়বে, মানে ও রান্না করতে চাইবে। আজকে আমি দিতেছিলাম যে তুমি রান্না করো, বাট আজকে উনি ধরবে না। ওনার মনটা আর কি ভালো নেই, শরীর অসুস্থ, আর ওর মুখ দেখি তো বুঝতে পারতেছেন কতটা অসুস্থ। আর এখন এত গরম পড়ছে, এই গরমের মধ্যে ওকে নিয়ে রান্না করা প্রায় অসম্ভব। এই জন্য ওকে রুমে নিয়ে এসে আমি ওকে ফোন ধরিয়ে দিলাম আর ইউটিউব দেখতেছি। আর এখনকার বাচ্চারা ফোনে এত আসক্ত, আর আমার বাচ্চা তার কোনো ব্যতিক্রম নয়। ওর ফোনে আসক্ত হওয়ার পেছনে অনেক কারণ আছে, যেহেতু বাসায় একা থাকে, ও কার সাথে খেলাধুলা করবে, এই জন্য ওকে ফোন ধরিয়ে দেওয়া। হয়তো বা ফোন ধরলে তখন আমি কাজকাম করতে গেলে আমার সহজ হয়ে যায়, আমি খুব দ্রুত কাজকামগুলো সেরে ফেলি। তো ওই ফাঁকে আমি সব কাজকামগুলো করে নিচ্ছিলাম, এখানে বারান্দায় পানি দিচ্ছিলাম। আর আমার এই শখের বারান্দার শখের গাছ, মানে শখ ফুরিয়ে গেছে বললেই চলে। এখন আর তেমন একটা যত্ন নেওয়া হয় না গাছে, তো ঠিক মতো পানি দেওয়া হয় না। আসলে মেয়েকে নিয়ে আর পারি না, আর মেয়ে যখন অসুস্থ তখন তো আরও পারা যায় না। যাই হোক, এখানে আমি কিছু ধনিয়া পাতা গাছও লাগিয়েছিলাম, আর একটা ছিল ওইটা তো অনেক চাপ পড়ে যায়। আর এখানে দেখো আমার পাখির বাসাটা, মাশাআল্লাহ পাখিটা ডিম পারছে দেখো, আর সবাই কিন্তু মাশাআল্লাহ বললো। প্রায় 3টা ডিম পারছে, আর এটা দেখা যায় না, মানে এটা এত উঁচুতে দিচ্ছে, মানে এখানে যে আমি দেখবো দেখার কোনো স্পেস নেই। ফোন দিয়ে দেখা লাগে, ফোনে ভিডিও করে তারপর আমরা দেখতে হয় যে কিভাবে কি ডিম পারছে না পারছে। সত্যি সন্তান অসুস্থ থাকলে না একটুকু ভালো লাগে না। আর আফি যখন সুস্থ থাকে ও এত শয়তানি করে, এত দুষ্টুমি করে, তখন ওর দুষ্টুমিগুলো অনেক ভালো লাগে। আর এখন যখন ও দুষ্টুমি করে না, তখন কেমন জানি একটা বোরিং ফিল করি যে আফি কেন দুষ্টুমি করতেছে না, আর ও কেন জ্বালাচ্ছে না। ও চুপচাপ বসে আছে, মানে আমাকে কোনো রকম কোনো জ্বালা যন্ত্রণা করছে না। এই যে আমি ফোন দিয়ে গেছি, ও বসে বসে ফোন দেখতেছিল চুপচাপ, আর আমি একটু পর এসে দেখতেছিলাম যে ও কী করে। আর আজকে একটুকু ঘুমাইতেছিল না, আর এত গরম। আমি এখানে গরমের জন্য মেন দরজাটা খুলে দিয়েছিলাম বাতাসের জন্য। আসলে এই গরমে না কোনো কাজকামই করতে ইচ্ছা করে না, এত গরম পড়ছে, আর এই গরমে কোনো কিছু খেতেও ভালো লাগে না। আর এইদিকে আমার বেগুন তরকারিটা হয়ে গেছে, আর বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তো খেতে ভীষণ মজা লাগে। আর তোমরা তো জানো যে পাঙ্গাস মাছ আমার কতটা প্রিয়, আমার মেয়েরও কিন্তু অনেকটা প্রিয়। আর আফির যেহেতু অনেক রাতের দিকে জ্বর আসছে, আর রাতের বেলা তো ডাক্তার দেখানো কোনোভাবে পসিবল না, এই জন্য আমরা সকাল দিকে আফির বাবাও গিয়েছিল আমাদের সাথে, তো ওকে ডাক্তার দেখাইতে। তা আমরা ওখান দিয়ে ডাক্তার দেখে চলে আসবো, আর উনি ওখান দিয়ে ওনার কাজে চলে যাবে। আর মুখটা জাস্ট দেখো কতটা অসহায় লাগতেছিল, একদিনের জ্বরে কি একটা অবস্থা হয়েছে। ওর 100 ডিগ্রি উপরে জ্বর ছিল। তো তোমরা সবাই দোয়া করো আমার মেয়ের জন্য বেশি বেশি করে, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।